জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের বহু গ্রাম। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে। চারিদিক থেকে বন্যার জলে ঘেরা সুলতানপুর গ্রামের বাসিন্দারা নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনো মতে যাতায়াত করছেন। ভরতপুর 1 নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা এবং থানার ওসি শিবনাথ মণ্ডল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। শ্যামপুর, গড্ডা, চাচোয়া, বালিচোনা, সিংহারি, চাঁদপুর, কোল্লা, জাখিনা, ছত্তরপুর, ইব্রাহিমপুর, হামিদপুর, আঙ্গারপুরের মতো গ্রামগুলির বেশিরভাগ মাঠই এখন জলের নিচে। কোল্লা গ্রামের স্কুলে ইউনিফর্ম পরা ছাত্রীদের দেখা গেল জল ভেঙে স্কুলে যেতে। ভরতপুর 1 নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানান যে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হচ্ছে। এদিকে কান্দি সালা রাজ্য সড়কের আঙ্গারপুর বক্স ব্রিজের কাছে বিপদ এড়াতে পুলিশের পক্ষ থেকে বাঁশ পুঁতে লাল কাপড় ও রেডিয়াম স্টিকার লাগিয়ে রাস্তার বিপদসীমা চিহ্নিত করা হয়েছে। প্রবলেম কি হবে, আমাদের বন্যায় ডুবে গেছে, 3 দিন হয়েছে বন্যায় ডুবে গেছে। সামনে বছরও আমাদের বন্যায় ডুবে গিয়েছিল, মালপত্র যা হয়েছিল মালপত্র তো ঠিক মতন আমাদের দেয় নেই। অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বারটা। 2 দিন ভাড়া রান্না করেছিল, আর বাদ বাকি মালপত্র সব বিছে খুঁচে দিয়েছে। এই খাবার আবার এসে বলছে লিস্টি করতে বলছে, লিস্টি করে কি করবো, লিস্টি করতে কোনো লাভ নেই। মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না, লিস্টি করে কোনো লাভ নেই। কি চাইছেন? কি চাবো আমি দেখি বাড়ি পিছু সব হিসাব করে ওরা মালপত্র যদি দেওয়ার মন থাকে তো দেখ, হয়ে যাক ভিডিও। আচ্ছা, কতদিন আপনারা গৃহবন্দী আছেন? আজকে 3 দিন হচ্ছে নাকি? 3 দিন হচ্ছে। কেউ এসেছিল এর আগে? না, এর আগে কেউ আসেনি। আজকে দেখলাম ভিডিও সাহেব, ওসি সাহেব এসছে। হ্যাঁ, আজকে এসছে, এর আগে তো কেউ আসেনি। আমাদের জলের প্রবলেম হচ্ছে, কারেন্ট নেই, ট্রান্সমিটার পড়ে গেছে। ট্রান্সমিটারটার একটু ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো, আমাদের খুব অসুবিধা। ট্রান্সমিটার কবে পড়েছে? ট্রান্সমিটার আজ 3 দিন হচ্ছে। হ্যাঁ। কি নাম আপনার? সন্তোষ মাঝি। কি চাইছেন? চাইছি ট্রান্সমিটারটা একটু দিলে পরে খুব ভালো হতো, একটু সহযোগিতা হতো সরকারের হাত দ্বারাই। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? এখানে 70-80 জন বটে। এখন আপনারা ওইটা যদি চলাচলের মতন জল উঠে গেছে না, ওইটা ঢুকে নেই। বাড়িতে আসে না, বাড়িতে মাঠের ধারে যে বাড়িগুলো সেগুলো আগে যে আমার কিন্তু জলটা এখানে বেশি হচ্ছে, বা আমাদের পুরো জলটা বেশি। স্যার, আগে ছেলেদের পরীক্ষা ছিল, তাও যেতে পারছি একদিন তালবে এটাই তো এখানে একটা মাঠের চাষ শেষ হয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।